আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি অভাব অনটনে কষ্ট পাচ্ছেন? আয়রোজিতে বরকত চান? কাউকে শত্রু মনে হচ্ছে, সম্পর্ক ভেঙে গেছে? আজ আমি এমন কিছু কোরআনের দোয়া ও আমল শেয়ার করব যা আল্লাহর অনুমতিতে আপনার জীবন বদলে দিতে পারে, বিশেষ করে বৃহস্পতিবার রাত, যা জুমার আগের রাত। দোয়া কবুলের একটি ফজিলতপূর্ণ সময়। প্রথম আমল, রিজিকের জন্য দোয়া। নবী মুসা আলাইহিসাল্লাম যখন সম্পূর্ণ অসহায় ছিলেন তখন তিনি এই দোয়া করেছিলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, তুমি যে কল্যাণ দান করবে আমি তার মুখাপেক্ষী। শিক্ষা কি? রিজিকের মালিক আল্লাহ, মানুষের কাছে নয়, রবের কাছে চাইতে হবে। দ্বিতীয় আমল, ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সংকট দূর করেন, কষ্ট লাঘব করেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। বৃহস্পতিবার রাতে অন্তত ১০০ বার বলুন আস্তাগফিরুল্লাহ, দেখবেন অন্তরে শান্তি আসবে। তৃতীয় আমল, শত্রুতা দূর করার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। তুমি মন্দকে উত্তম আচরণ দ্বারা প্রতিহত করো, তখন যার সাথে তোমার শত্রুতা আছে সে যেন ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। বাস্তব শিক্ষা, বদলা নয়, ক্ষমা। কঠোরতা নয়, নম্রতা। গীবত নয়, দোয়া। চতুর্থ আমল, দরুদ শরীফ। বৃহস্পতিবার রাতে বেশি বেশি দরুদ পড়া উত্তম। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়লে আল্লাহ 10টি রহমত নাজিল করেন। এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ, 100 বার ইস্তেগফার, 11 বার দরুদ, রিজিকের দোয়া, নিজের ভাষায় কান্না করে দোয়া। আমরা অনেক সময় মানুষের দরজায় ঘুরি, কিন্তু রিজিকের দরজা আসমানে। আমরা শত্রুকে ঘৃণা করি, কিন্তু আল্লাহ চাইলে সেই শত্রুই আপনার জন্য কল্যাণের কারণ হতে পারে। আজ বৃহস্পতিবার রাত, চলুন আজ থেকেই শুরু করি, আল্লাহর উপর ভরসা রাখি।